নমস্কার, আমি সোমা অরিত্রিয়ান মোমে আপনাদের স্বাগত জানাই। এখন ঠিক ঘড়িতে বাজে 8:30 আর এখন থেকে ভিডিওটা শুরু করছি। ভিডিও করব বলে ফোনটা নিয়েছি আর হাতে একটা নিয়েছি চিরুনি আর বসে আছি। ছেলে মেয়ের বাবা ও এইখানে বসছে, বাচ্চাকে স্কুলে দুজনেই ছেড়ে দিয়ে এইমাত্র এলাম। এসেই আমি বললাম বেশ কয়েকদিন হয়ে গেল, এক সপ্তাহখানিক মাথায় চিরুনি দেওয়া হয়নি। ফোনটা নিয়ে এমনি বসছি, ও তখন বলছে, এত হাসি করছি তার কারণ হচ্ছে যেটা বলছি, বলছে তুমি চিরুনিও করবে সেটা ফোনে দেখাবে? আচ্ছা, এইগুলো কোনো দেখানোর জিনিস? এইটা কোনো শিক্ষামূলক ভিডিও? আচ্ছা, এইটা কোনো টপিক হলো যে ভিডিও বানানোর? আমি বুঝছি না, ওই জন্য ও আমি হাসছি ভীষণ। আমি বললাম, না আমি কোথায় ভিডিও বানাচ্ছি, আমি তো জাস্ট ফোনটা নিয়ে বসলাম। আর বসেই খানিকক্ষণ বসেছি আগে থেকেই। তার কারণ হচ্ছে এই ছেড়ে দিয়ে এলেই না এই বিছানার দিকে তাকালে খুব মন খারাপ লাগে। ওর বাবাও বলে, আমিও বলি যে বাড়িতে থাকলে ছেলেমেয়েরা এখন ঘুমাতো, এত ছোট বাচ্চাদের আমরা ভোর ভোর, তবুও তো 6:50 যেত, এখন 7:30 করেছে অনেক বলা কওয়াতে। ভোরে ছেড়ে দিয়ে আসি তো ওদেরকে, এলেই যেন বিছানার দিকে তাকালে যেন কেমন খালি খালি লাগে। ভাবি যে একটু আরাম করে শুয়ে পড়বো, বললাম না, শুতেও ইচ্ছে করে না, কারণ ছেলে মেয়েকে তো ছেড়ে দিয়ে এসছি, ওরা এখন আরাম করে ঘুমানোর সময় ওদের, আর আমরা ওকে টেনে হিঁচড়ে কত অত্যাচার করে স্কুলে পৌঁছে দিয়ে আসছি। ওইটাই ভাবি বসে বসে। ও এলেই না এই ঘরের মধ্যে বিছানায় বসতে শুতে ইচ্ছে করে না, না হলে তো অন্য সময় মনে হয় কত আরাম করে শোবো। যাই হোক, তারপরে এই যে মুড়ি মেখে নিয়ে এলাম, সঙ্গে কাঁচা কাঁচা লঙ্কা আর সব ধরনের যাই হয়, টমেটো, শীতের সব মটরশুঁটি, চানাচুর, ছোলা সব দিয়ে মেখে নিয়ে এসেছি মুড়ি। দুজনে খাচ্ছি, আর একজন বাকি আছে, সে হলো আমার ছোটে। ছোটে মুড়ি হলে খুব ভালো খায় জানেন। ছোটে আবার মুড়ি ভীষণ পছন্দ করে। ওকে কিছু খাবার দেওয়া হোক না দেওয়া হোক, ওর মা রাস্তাঘাটে বেরিয়ে যাচ্ছে তো হাতে এক মুঠো মুড়ি নিয়ে বেরিয়ে যাচ্ছে, মানে মুড়িটা খেতে ও এতটাই ভালোবাসে। ছোটে ভ্যাবে করে কাঁদছে, কান্নার কারণ হলো ওর মুখে একটা এসে পৌঁছেই মুখে একটা কিছু একটা ভরে দিয়েছে। আমি চটজলদি ফোনটা বিছানার মধ্যে রেখে ওর মুখ থেকে সেইটা জোর করে বের করতে গেছি, অমনি সে কান্না জুড়ে দিয়েছে, ভ্যাবে করে কান্না করছে। তাই ফোনটা পুরো ফ্যানের দিকে উপরের দিকেই করা ছিল, ভিডিওটা আর কাটাও হয়নি। আরও দেখুন চোখে পুরো জলও জমে গেছে। হলে সকাল সকাল এসে তার মা ভাববে আমার ছেলেটাকে না কতটাই কান্না করাচ্ছে। যাই হোক, ওই খাওয়া খাওয়ির পালা হয়ে বা ঘর একটু ঝাঁটপোছ দিয়ে আমি যদি আবার ঘর ঝাঁটের ভিডিও দেখাতে থাকি, তাহলে আবার ছেলেমেয়ের বাবা বলবে, এই ভিডিও তোমাকে করতে হচ্ছে, কি অবস্থা, আমাকে বকে সারাক্ষণ। বলে, তুমি একটা শিক্ষামূলক কিছু একটা ভিডিও দাও। আর আমার হাতে যতটুকু সময় থাকে আমি যা পারি সেটাতেই করে দেখানোর চেষ্টা করি, যে আমি এটাই করছি সারাদিন, এই মানে কী এই একটা এইসব ভিডিও নিয়ে বসে যায়। আর যে আমি ঝুপড়ির পেছনে দেখতে পেয়ে যাবে বলে ঝুপড়ির পেছনে ফোনটা রেখেছি, ও এসে দাঁড়িয়েছে সামনে। আর আমি বললাম দুটো মটরশুঁটির ছিলা একটু, মানে মটরশুঁটিগুলো দুটো ছিলে দেবে, এটা বললাম। ও কিন্তু ফোনটা আমার দেখতে পায়নি, যে আমি যে ঝুড়ির পেছনে ফোনটা রেখেছি, এই সবজি ধোয়ার ঝুড়ির পেছনে, ও কিন্তু দেখতে পায়নি। তাই কথা বলে যাচ্ছে, নাহলে বলবে এখানেও মোবাইল, এই রকম বলতে থাকবে। উফ, আমাকে এই রকম পেছনে সবাই যদি করে, আমি কি করে ভিডিও বানাই বলুন তো? আমি কি করছি না করছি। আর আজকে মনে হয় শ্বশুরমশাই যে প্রতিদিন বিয়েলেই, মানে কি বলবো, আজকে একটা ব্যাগ ভর্তি, সাইডে একটা পুটলি ভর্তি, আর আমার এ সাইডে পুরো ভর্তি, ফ্রিজ পুরো ভর্তি, মানে সবজির দোকান খুললেও এই নিয়ে মনে হয় 4টা ফুলকপি জমা হয়েছে, আর মনে হয় 3 কেজি খানিক গাজর জমা হয়েছে, আর 3 কেজি খানিক মনে হয় বিট জমা হয়েছে। উফ, পুটলি পুটলিতে যে কত পুটলি সবজি প্রতিদিন। বাবাকে বলবে যে আর নিয়ে আসতে হবে না সবজি, যা আছে চালিয়ে নেবো। বললো একটু বাজার থেকে ঘুরে আসি, ব্যাস ঘুরে আসি, গিয়ে যে বলবে বাচ্চাদের ভাত কম খাওয়াও, শুধু গাজর খাওয়াও, বিনস খাওয়াও। এখন শীতের সবজি চলে গেলে তখন এইগুলো আর অত গাদা গাদা করে আনতে পারবো পারবো না, এরকম বলবে। যাই হোক, সবজি টবজি সব ঝটপট করে করা শেষ করলাম।
আর আমি এখানে এই যে কুটেছি, বাঁধাকপি কুটেছি, বিনস আলুর আমার একটা তরকারি করব, আর এটাতে করেছি পুঁই পিটুলির তরকারি হবে, আর সঙ্গে হবে নিরামিষ আজকে আমাদের বাড়িতে সোমবার। আর হচ্ছে এটাতে ওলকপি আর কুমড়ো দিয়ে টমেটো দিয়ে টক হবে। আর আমি এই ভিডিও করছি, আর আমাকে বাইরে থেকে আমার দেওর, আমার শাশুমা দেখেই বলছে ভাত রান্নার কাছে, ভাতের হাঁড়ির কাছে আবার সে কী ছবি তোলে, সে কী ছবি তোলে দিয়ে সবাই বাইরে হাসাহাসি করছে, মানে আমি সবারই হাসির পাত্র হয়ে যাচ্ছি, এরকম একটা ব্যাপার আমার মনে হচ্ছে। যাই হোক, বাচ্চাদের আর এরাই আমার মনটাকে পুরো দুর্বল করে দিচ্ছে, ভিডিও করার আমার কোনো আর এনার্জি পাচ্ছি না। যাই হোক, বাচ্চাদের আনতে বেরোলাম, এখানেই শেষ করলাম। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।